ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবারের জন্য এই চ্যানেলটি দেখছো তাদেরকে বলবো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে কিন্তু অন্তর্নিহিত রহস্যের পর্দা কিন্তু ভেদ হচ্ছে। তো এই মুহূর্তে যে বার্নিং ইস্যুটা রয়েছে 11,700 ভ্যাকেন্সিতে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, সেখান থেকে 2150টা সিট কেটে নেওয়ার একটা আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে। কারণ 42,949 যে 5% অ্যাডিশনাল প্যানেল, সেখানে কিন্তু 2014 টেট পাসদের 2150টা সিট কিন্তু পাকাপোক্ত। এর সাথে কি রয়েছে, এই সাথে কিন্তু এই ভিডিওতে রয়েছে প্রাক্তন পর্ষদ সচিবের স্বীকারোক্তি। তো দেখে নিই এই মামলা চলাকালীন পর্ষদের একটা সাবমিশন আগে দেখে নিই, যেটা গত ভিডিওতে এটা আমরা প্রকাশ করেছিলাম, যে মিস্টার ব্যানার্জি অর্থাৎ মিস্টার সৈকত ব্যানার্জি লার্নেড অ্যাডভোকেট ফ্রম দ্য বোর্ড হ্যাজ সাবমিটেড দ্যাট দ্য ডিসপিউটস দিস নাম্বার অফ ভ্যাকান্ট সিট অ্যাজ 1630, যেটা কিনা সেই সময় আরটিআই রিপোর্টের ভিত্তিতে 1630 পিটিশনারদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, সেখানে কিছু ডিসপিউট ওখানে রয়ে গেছে। হাউএভার হি has further submitted that the vacant seat of 2016 recruitment process have been included in the present recruitment process, which has already been initiated by the notification dated 21 অক্টোবর 2022। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে সিটগুলো 5% অ্যাডিশনাল প্যানেলের সিট, সেই সিটগুলো কোথাও গিয়ে কনভার্ট করা হয়েছে, কোথায় না 16,500 তারা পরবর্তী রিক্রুটমেন্টে কনভার্ট না করে একটি টোপকে গিয়ে এটাকে কনভার্ট করা হলো কোথায় 11,700-র মধ্যে, এটা ঢুকে বসে আছে। এই হচ্ছে পর্ষদের সাবমিশন। তো সেক্ষেত্রে এই 5% প্যানেল কি আদৌ তৈরি হচ্ছে কি হয়নি, সে সম্পর্কে প্রাক্তন পর্ষদ সচিব আর.সি. বাগচির একটি এফিডেভিট তিনি ফাইল করেছেন এই মামলায়, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তিনি এই রিপোর্টে কি বলেছেন, আদৌ 5% প্যানেল অর্থাৎ 2150টা সিট, সেই সিট কি নন টেন্ড আদৌ পাবে কি পাবে না, সেই সম্পর্কে একটা স্বীকারোক্তি রয়েছে। রুলসে যেহেতু রয়েছে এই সিট কিন্তু আজ হোক কাল হোক তাদের দিতেই হচ্ছে। তো সেই রিপোর্টে কী আছে, সেই রিপোর্টে আমরা একটু দেখে নেব, যেটি প্রাক্তন পর্ষদ সচিব তিনি বলেছেন। তার পয়েন্ট নাম্বার 3-তে রুল 86 দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট 2016 read thus: an additional panel of 5% general scheduled caste, scheduled tribe, OBC A category, OBC B category, exempted category, ex-servicemen, physically handicapped candidates shall be prepared in the same manner of the as referred into the sub-rule 5B, the sub-clause 1 of Rule 8। অর্থাৎ এই রুল মোতাবেক, যেটা কিনা পিটিআর যাতে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রুল, সেই রুল মোতাবেক 8/6 হিসাবে এই সিট কিন্তু সেই পার্টিকুলার রিক্রুটমেন্টের ক্ষেত্রে পর্ষদকে দিতেই হবে, সে আজ হোক বা কাল হোক। 2009 সালে একটু খেয়াল করে দেখব, উত্তর 24 জেলা এবং মালদার ক্ষেত্রে কিন্তু প্রায় 10 বছর পরে এই প্যানেল কিন্তু দিয়ে তার রিক্রুটমেন্ট সম্প্রতি হয়ে গেছে। সাউথে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই রিপোর্টে আরও কি বলা আছে, আমরা একটু খুঁটে এসে রিপোর্টগুলো আমরা দেখব, যেটা আর.সি. ম্যাম এটা ফাইল করেছিলেন ভিডিও আকারে। 4 নম্বর পয়েন্টে তিনি বলছেন, আই সে দ্যাট ইন দ্য 2016 রিক্রুটমেন্ট প্রসেস নো অ্যাডিশনাল প্যানেল অফ 5% অফ দ্য ভ্যাকেন্সিস অ্যাজ রিকোয়ার্ড আন্ডার দ্য রুল 86 ওয়াজ প্রিপেয়ার্ড বাই দ্য বোর্ড। তিনি বলেছেন একেবারে এই প্যানেল কিন্তু তৈরি করা হয়নি, অ্যাডিশনাল প্যানেল তৈরি করা হয়নি এই রুল মোতাবেক, যার দৌলতে 5% প্যানেলটা পেতে পারে। তাহলে 2150টা সিট সেই সময় নন ট্রেন্ডে কিন্তু এই সিটের তারা দাবি জানাচ্ছিল পিটিশন কোর্টে এসে, এবং রীতিমতন আর.সি. বাগচি তার এফিডেভিট ফাইল করে বলে দিচ্ছে যে এখানে কিন্তু কোনো অ্যাডিশনাল প্যানেল তৈরি হয়নি। অর্থাৎ এই প্যানেল রুলসে রয়েছে, এটা দিতেই হবে পর্ষদকে। সেক্ষেত্রে আরও যে বিষয়টা এখানে বলা আছে সেটা হচ্ছে, I further say that the entire 2000 recruitment process was supervised, overseen under the vigilance of the প্রেসিডেন্ট। অর্থাৎ তিনি সমস্ত দায়ভার চাপিয়ে দিলেন প্রাক্তন যে পর্ষদ সভাপতি অর্থাৎ মানিক ভট্টাচার্যকে, কিন্তু সমস্ত কিছু কিন্তু বলে দিলেন। আই হ্যাভ নট দ্য স্টেটমেন্ট মেড ইন প্যারাগ্রাফ 29 অ্যান্ড 43। তিনি আরও কিছু বিষয় এখানে বলেছেন যে বসু কোম্পানি কিছু অ্যাডিশনাল প্যানেল দিয়েছিল, সেটার সাথে সম্পর্কযুক্ত নয়। ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার 6, ফর দ্য রিজন স্টেটেড ইন প্যারাগ্রাফ 4 দ্য ফলোয়িং ফলোয়িং এফিডেভিট আই হামলি সাবমিটেড দ্যাট দ্য এক্সপ্লেনিং অ্যান্ড স্টেটিং ক্লিয়ারলি দ্য reason as to why the additional panel for the recruitment 2016 process was not published is practically impossible for me। অর্থাৎ তার পক্ষে জানা তিনি জানতেই পারেননি, কারণ সমস্ত কিছু পর্ষদ সভাপতি করেছেন, তার পক্ষে প্র্যাকটিক্যালি তিনি জানেন না যে এই প্যানেল কেন তৈরি হয়নি। তো এইটাই হচ্ছে মূল রহস্য। অর্থাৎ এক্ষেত্রে আরও একটু কথা বলে দেয়, ফার্দার ক্যাটাগরিক্যালি সে দ্যাট আই ওয়াজ নট অ্যাসোসিয়েটেড ইন এনি ম্যানার অফ সাচ নন প্রিপারেশন পাবলিকেশন অফ দ্য অ্যাডিশনাল প্যানেল, এই রুল নাম্বার 86। তিনি এই বিষয়ে তিনি কিছুই বিন্দুমাত্র জানেন না। তো এটা হচ্ছে তার সাবমিশন। অর্থাৎ এটার থেকে পরিষ্কার, এবং পর্ষদও বারবার এফিডেভিট দিয়ে তারা এই মামলায় বলেছে, ইভেন সিবিআই রিপোর্টেও কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে
যে 5% অ্যাডিশনাল প্যানেল কিন্তু হয়নি, অর্থাৎ ওই সিটটা পর্ষদ কী করেছে 2150-এর সাথে 11,700-র সাথে জুড়ে দিয়েছে। তো এই হচ্ছে ঘটনা। তো এই সিট কি আদৌ কেটে নেয়, এটাই আমাদের একটা বড় প্রশ্নচিহ্ন। আগামীকাল এই মামলাটা মেনশন হতে চলেছে, তো দেখা যাক সেখানে কি করে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্রত্যেকে। ধন্যবাদ সকলকে।